বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা আছে যা বছরের পর বছর পার হয়ে গেলেও রহস্যই থেকে যায়। তেমনই একটি ঘটনা ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী। আজও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। কি ঘটেছিল সেই রাতে, আর কেন আজও তার লাশ বা কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি? ২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে রাজধানী ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী। তার সঙ্গে ছিলেন তার গাড়ি চালক আনসার আলীও। পরদিন সকালে বনানী এলাকায় তার ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়, কিন্তু গাড়িতে ছিলেন না তিনি, ছিল না তার কোনো খোঁজ। এই ঘটনায় পুরো দেশ জুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা এবং প্রতিবাদ। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি দাবি করে এটি একটি রাজনৈতিক গুম। দলের নেতারা অভিযোগ করেন তাকে পরিকল্পিতভাবে তুলে নেওয়া হয়েছে। অন্যদিকে সরকার পক্ষ থেকে বলা হয় এই ঘটনার সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই এবং বিষয়টি তদন্তাধীন। ঘটনার পর বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়ায়। কিছু সূত্র দাবি করে ইলিয়াস আলীকে হত্যার পর তার লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে এই দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো সরকারি নিশ্চিত প্রমাণ প্রকাশ করা হয়নি। তদন্তকারী সংস্থাগুলোও এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি। এত বছর পেরিয়ে গেলেও ইলিয়াস আলীর পরিবার আজও অপেক্ষায়। তার স্ত্রী এবং সন্তানরা বারবার বলেছেন তারা শুধু সত্য জানতে চান। কোথায় আছেন তিনি? কি হয়েছিল সেই রাতে? এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা। বাংলাদেশের রাজনীতিতে গুমের ঘটনাগুলো নিয়ে বিতর্ক নতুন নয়, কিন্তু ইলিয়াস আলীর ঘটনা এখনও সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি। তিনি কি জীবিত, নাকি সত্যিই কোনো অজানা নদীর গভীরে হারিয়ে গেছেন? এই প্রশ্নের উত্তর হয়তো এখনও সময়ের কাছেই লুকিয়ে আছে। এই ঘটনার বিষয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন একদিন সত্য প্রকাশ হবে? কমেন্টে আপনার মতামত লিখুন। আর এমন আরও অনুসন্ধানী নিউজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন।